সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলের সাথে থাকার জন্য। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা শব্দদ্বৈত এবং তাদের ইংরেজি শিখতে যাচ্ছি। সেগুলো হলো দিন দুপুরে, জগা খিচুড়ি, পরিপাটি, আন্তরিকভাবে, সর্বান্তঃকরণে, অকপটে, যথারীতি, যথাযোগ্য, যথাসাধ্য, যথাস্থানে, যথাসময়ে, যথাক্রমে এবং আরও কিছু। এই শব্দগুলো আমরা প্রচলিত এবং শুদ্ধ বাংলায় খুব শুনে থাকি এবং বলে থাকি। এবারে দেখো এই শব্দগুলো দিয়ে তৈরি বাংলা বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয় তা আমরা এখানে জানবো, কারণ এইগুলো রিটেন এবং স্পোকেন ইংলিশে খুবই প্রয়োজন। আমরা প্রথমেই শুরু করছি এই শব্দদ্বৈতটি দিয়ে, যেটি হচ্ছে দিন দুপুরে। আমরা অনেক সময় বলি দিন দুপুরে চুরি হচ্ছে, দিন দুপুরে ডাকাতি হচ্ছে। এর জন্য ব্যবহার করব আমরা এই ফ্রেজটি, ইন ব্রড ডে লাইট, যেটি শুদ্ধ বাংলায় বলা হয় প্রকাশ্য দিবালোকে। এবারে কিছু উদাহরণ দেখো। সে দিন দুপুরে চুরি করে, এটি ইংরেজিতে হবে হি স্টিলস ইন ব্রড ডে লাইট। এরপর দেখো, দিন দুপুরে অর্থাৎ প্রকাশ্য দিবালোকে খুন হয়েছেন একজন ব্যক্তি, এর ইংরেজি হবে এ ম্যান ওয়াজ মার্ডার্ড ইন ব্রড ডে লাইট। চোরেরা দিন দুপুরে দোকানে ঢুকে সব জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছিল। থিভস এন্টার্ড দ্য শপ ইন ব্রড ডে লাইট অ্যান্ড স্টোল অল দ্য আইটেমস। তারা প্রকাশ্য দিবালোকে গয়নার দোকানে ডাকাতি করেছিল, এটি ইংরেজিতে হবে দে রবড দ্য জুয়েলারি শপ ইন ব্রড ডে লাইট। কাজ করতে গিয়ে সবকিছু যখন উলট পালট, এদিক ওইদিক নানান বিশৃঙ্খল হয়, তখন আমরা বলি জগা খিচুড়ি। এই জগা খিচুড়ির ইংরেজি হয় মেস, আবার অনেক ক্ষেত্রে মিসমেসও হতে পারে। এবারে দেখো কিছু বাক্য। আমার রুম জগা খিচুড়ি অর্থাৎ বিশৃঙ্খল হয়ে আছে, এটি ইংরেজিতে আমরা বলবো মাই রুম ইজ ইন এ মেস। এরপরের বাক্যগুলো দেখো। তুমি তোমার পরীক্ষাগুলো বাস্তবে জগা খিচুড়ি করেছো, এটি ইংরেজিতে হবে ইউ হ্যাভ মেড এ রিয়েল মেস অফ ইউর এক্সামস। পরের বাক্যটি দেখো। দেখো সে কি জগা খিচুড়ি করেছে, এর ইংরেজি হবে লুক অ্যাট দ্য মেস হি হ্যাজ মেড। এরপর দেখো, সে রান্না করার সময় জগা খিচুড়ি অর্থাৎ বিশৃঙ্খল করে, এটি ইংরেজিতে আমরা বলবো শি মেক্স এ মেস হোয়েন শি ইজ কুকিং। 3 নম্বরে রয়েছে পরিপাটি, মানে হচ্ছে সাজানো গোছানো বা সুসজ্জিত, যার ইংরেজি হচ্ছে টাইডি। এবারে দেখো কিছু বাক্য। তুমি রুমটি পরিপাটি রাখার চেষ্টা করো, এটি ইংরেজিতে আমরা বলবো ইউ ট্রাই টু কিপ দ্য রুম টাইডি। এরপর দেখো, তোমার বন্ধুদের আগমনের আগে ঘরটি পরিপাটি করে অর্থাৎ গুছিয়ে নাও, এটি ইংরেজিতে আমরা বলবো টাইডি দ্য রুম আপ বিফোর ইউর ফ্রেন্ডস অ্যারাইভ। তিনি সবকিছু পরিষ্কার এবং পরিপাটি থাকতে পছন্দ করেন, হি লাইকস এভরিথিং টু বি ক্লিন অ্যান্ড টাইডি। 4 নম্বরে রয়েছে আন্তরিকভাবে। বিশেষ করে আমরা অফিসিয়াল লেটারগুলোতেও কিন্তু আন্তরিকভাবে এই কথাটি লিখে থাকি, আবার আমরা স্পোকেন ইংলিশেও ব্যবহার করি, তো এর ইংরেজি হচ্ছে আর্নেস্টলি। এবার সিনসিয়ারলি হতো, তবে আর্নেস্টলি দিলেই ভালো, কারণ আর্নেস্টলি মানে হচ্ছে ভেরি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার। আন্তরিকভাবেকে অনেক সময় আবার একান্তভাবেও আমরা বলে থাকি। এবারে কিছু বাক্য দেখো। আমি আন্তরিকভাবে আপনার ক্ষমা প্রার্থনা করছি, আই আর্নেস্টলি প্রে ফর ইয়োর পার্ডন। এবার পার্ডন মানে হচ্ছে ক্ষমা। পরের বাক্যটি দেখো। তিনি সবসময় আন্তরিকভাবে শুনতেন, এর ইংরেজি হবে হি অলওয়েজ লিসেন্ড আর্নেস্টলি। সবশেষে আরেকটি বাক্য দেখো। আমি আন্তরিকভাবে অর্থাৎ একান্তভাবে সত্যের সন্ধান করছি, এর ইংরেজি হবে আই এম আর্নেস্টলি সিকিং আফটার দ্য ট্রুথ। এবার সিকিং আফটার মানে হচ্ছে কোনো কিছু খোঁজা বা সন্ধান করা। 5 নম্বরে যে শব্দজোড়াটি রয়েছে সেটি হচ্ছে সর্বান্তঃকরণে, মানে পুরো হৃদয় দিয়ে, অনেক গভীরভাবে। আবার আন্তরিকভাবে আমরা বলতে পারি, তবে এর গভীরতা অনেক বেশি, এর ইংরেজি হচ্ছে হোল হার্টেডলি। এবারে দেখো কিছু বাক্য। আমি সর্বান্তঃকরণে প্রস্তাবগুলোকে স্বাগত জানাই এবং সমর্থন করি, এর ইংরেজি হবে আই হোল হার্টেডলি ওয়েলকাম অ্যান্ড এন্ডোর্স দ্য প্রপোজালস। এন্ডোর্স মানে হচ্ছে অনুমোদন করা বা সমর্থন করা, আর প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব। পরের বাক্যটি দেখো, অনেকটা একই রকম। আমি তার মন্তব্যকে সর্বান্তঃকরণে বা আন্তরিকভাবে সমর্থন করি। এবার দেখো এর ইংরেজি আই হোল হার্টেডলি সাপোর্ট হিজ কমেন্ট। পরের বাক্যটি, আমার শিক্ষক কোর্স চলাকালীন আমাকে সর্বান্তঃকরণে সবকিছু শিখিয়েছিলেন, এর ইংরেজি হবে মাই টিচার টট মি এভরিথিং হোল হার্টেডলি ডিউরিং দ্য কোর্স। 6 নম্বরে যে শব্দজোড়াটি রয়েছে সেটি হচ্ছে অকপটে, মানে হচ্ছে নির্দ্বিধায়, নির্ভয়ে বা মন খুলে বা খোলাখুলি।
এর ইংরেজি হচ্ছে ফ্র্যাঙ্কলি বা ওপেনলি। সে অকপটে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল। এর ইংরেজি হবে হি আনসার্ড অল মাই কোশ্চেন্স ফ্র্যাঙ্কলি। পরের বাক্যটি দেখো, খোলাখুলি বলছি, আমি তার আচরণে বিস্মিত নই। এর ইংরেজি হবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আই এম নট সারপ্রাইজড অ্যাবাউট হিজ বিহেভিয়ার। এরপর আরেকটি বাক্য দেখো, আমাকে অকপটে বলুন কি ভুল হয়েছিল, মানে নির্দ্বিধায় বা নির্ভয়ে বলুন। এর ইংরেজি হবে টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াট ওয়েন্ট রং। 7 নম্বরে রয়েছে যথারীতি। আমরা কোনো কাজ যখন একই রকমভাবে সবসময় করতে থাকি তখন আমরা এই ওয়ার্ডটি ইউজ করি, যথারীতি। ইংলিশে বলি অ্যাজ ইউজুয়াল। এবারে দেখো কিছু বাক্য, তারা যথারীতি দেরিতে পৌঁছেছিল, অর্থাৎ তারা হয়তো দেরিতেই পৌঁছায় সবসময়, এই মিন করা হচ্ছে। এবারে দেখো এর ইংলিশ, দে অ্যারাইভ লেট অ্যাজ ইউজুয়াল। ডেভিড যথারীতি সাড়া দিতে দেরি করেছিল। এর ইংরেজি হবে ডেভিড ওয়াজ অ্যাজ ইউজুয়াল স্লো টু রেসপন্ড। এই বাক্যটি দেখো, যথারীতি মিটিংয়ে খুব বেশি লোক ছিল না, অর্থাৎ মিটিংয়ে বেশি লোক হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, তাই এই সেন্টেন্সটি বলা হচ্ছে যথারীতি মিটিংয়ে খুব বেশি লোক ছিল না। এর ইংরেজি হবে অ্যাজ ইউজুয়াল দেয়ার ওয়ান্ট মেনি পিপল এট দ্য মিটিং। অনেক ছাত্রই আছে পুরো ক্লাস না করে সুযোগ পেলে চলে যায়, তাই এই বাক্যটি বলা হচ্ছে ছাত্ররা যথারীতি ক্লাস ছেড়ে চলে গিয়েছিল। এটি ইংলিশে আমরা বলবো দ্য স্টুডেন্টস অ্যাজ ইউজুয়াল লেফট দ্য ক্লাস। 8 নম্বরে যে শব্দ জোড়াটি রয়েছে সেটি হচ্ছে যথাযোগ্য। এটি ইংরেজিতে আমরা বলবো প্রপার অথবা সুইটেবল। যথাযোগ্য মানে হচ্ছে সঠিক বা উপযুক্ত। এবার দেখো, যথাযোগ্য ভাবে যখন হবে তখন আমরা অ্যাডভার্ব ইউজ করব, মানে হচ্ছে প্রপারের অ্যাডভার্ব হচ্ছে প্রপারলি, সুইটেবলের অ্যাডভার্ব হচ্ছে সুইটেবলি। এবারে সেন্টেন্সে এদের ব্যবহার দেখে নাও। অনুগ্রহ করে যথাযোগ্য পদ্ধতি অনুসরণ করুন, প্লিজ ফলো দ্য প্রপার প্রসিজার্স। এটি যথাযোগ্যভাবে কাজ করছে না, ইট ইজ নট ফাংশনিং প্রপারলি। আমরা একটি যথাযোগ্য মানে উপযুক্ত লজ খুঁজছি, উই আর সার্চিং ফর এ সুইটেবল লজ। সে অনুষ্ঠানের জন্য যথাযোগ্যভাবে পোশাক পরেনি, শি ইজ নট সুইটেবলি ড্রেসড ফর দ্য সেরিমনি। এর আগে যেমন একটি শব্দ পেয়েছিলাম যথাযোগ্য, ঠিক আরেকটি শব্দ যথাযথ, মানে একদম সঠিক। এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই ওয়ার্ডগুলোকে কারেক্ট, অ্যাকুরেট, ট্রু অথবা এক্সাক্ট, এই চারটির মধ্যে যে কোনো একটিকে। এবার দেখো উদাহরণ হিসেবে, এটি করার জন্য আমাদের যথাযথ মানে সঠিক পথ অনুসরণ করা উচিত। এর ইংরেজি হবে উই শুড ফলো দ্য কারেক্ট পাথ টু ডু ইট। এরপর, আপনি আমার পোশাকের যথাযথ পরিমাপ করেছেন। এর ইংরেজি হবে ইউ হ্যাভ মেড অ্যান অ্যাকুরেট মেজারমেন্ট অফ মাই ড্রেস। ঠাট্টা করে বলার মাঝে অনেক যথাযথ কথা আছে। এর ইংরেজি হবে দেয়ার ইজ মেনি এ ট্রু ওয়ার্ড স্পোকেন ইন জেস্ট। জেস্ট মানে হচ্ছে ঠাট্টা করা। এরপর দেখো, তিনি হামলাকারী যথাযথ বা সঠিক বর্ণনা দিয়েছিলেন। এর ইংরেজি হবে হি গেভ অ্যান এক্সাক্ট ডিসক্রিপশন অফ দ্য অ্যাটাকার। এবারে যথাযথভাবে এর জন্য আমরা ব্যবহার করব কারেক্টলি, অ্যাকুরেটলি, ট্রুলি, এক্স্যাক্টলি, এইগুলোর মধ্যে যে কোনো একটি। এবার দেখো, তাদের যথাযথভাবে রাখতে নিশ্চিত হও। এই সেন্টেন্সটি এভাবে করব আমরা, বি শিওর টু প্লেস দেম কারেক্টলি। এরপর দেখো, যথাযথভাবে বলে আঘাত করা কঠিন। এর ইংরেজি হবে ইট ইজ হার্ড টু হিট দ্য বল অ্যাকুরেটলি। এই কাজটি যথাযথভাবে আসল বা সত্যি আসল। এর ইংরেজি হলো দিস ওয়ার্ক ইজ ট্রুলি অরিজিনাল। ডাক্তারের নির্দেশাবলী যথাযথভাবে পালন করতে হবে। দ্য ডক্টরস ইনস্ট্রাকশনস মাস্ট বি ফুলফিলড এক্স্যাক্টলি। 10 নম্বরে রয়েছে যথাসাধ্য। এর জন্য ব্যবহার করব আমরা এই ইংরেজিটি লেভেল বেসড। যেমন, আমি আপনাকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এর ইংরেজি হবে আই উইল ডু মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ। এরপর, ট্রেন ছাড়ার আগে স্টেশনে পৌঁছানোর জন্য সে যথাসাধ্য চেষ্টা করেছিল। হি ডিড লেভেল বেস্ট টু রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। সে একটি গোল করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। হি ডিড হিজ লেভেল বেস্ট টু স্কোর এ গোল। বাক্যে যখন আমরা বলি যথাসম্ভব চেষ্টা করব, তখন আমরা এই তিনটি ফ্রেজের মধ্যে যে কোনো একটিকে ইউজ করব। এবার দেখো ফ্রেজগুলো, অ্যাজ ফার অ্যাজ পসিবল হয় এটি, নয় অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অথবা আমরা এটিও ব্যবহার করতে পারি অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল। এখানে কিছু উদাহরণ রইল, তাকে আমি যথাসম্ভব সাহায্য করব।
এর ইংরেজি হবে অ্যাজ ফার অ্যাজ পসিবল আই উইল হেল্প হিম, অথবা এভাবে বলতে পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আই উইল হেল্প হিম। যথাসম্ভব জিনিসের মূল বৈশিষ্ট্য বজায় রাখো, এটি ইংরেজিতে আমরা বলবো কিপ দ্য অরিজিনাল ফিচার্স অফ দ্য প্রোডাক্টস অ্যাজ ফার অ্যাজ পসিবল। যথাসম্ভব তারা তাদের নীতি বাস্তবায়ন করেছে, এর ইংরেজি হবে দে হ্যাভ ইমপ্লিমেন্টেড দেয়ার পলিসিস অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল। বাক্যে যখন থাকে যথাসময়ে বা সঠিক সময়ে বা ঠিক সময়ে, তখন আমরা ব্যবহার করতে পারি অন টাইম অথবা রাইট টাইম। আমি যথাসময়ে বা সময় মতো সেখানে থাকবো, এর ইংরেজি হবে আই উইল বি দেয়ার অন টাইম। জরিমানা এড়াতে যথাসময়ে বা সময় মতো আপনার ঋণ পরিশোধ করুন। পে ইয়োর লোন অন টাইম টু অ্যাভয়েড পেনাল্টিস। আমি যথাসময়ে বা সঠিক সময়ে ছিলাম, এর ইংরেজি হবে আই ওয়াজ অ্যাট দ্য রাইট টাইম, অথবা অন টাইমও আমরা ব্যবহার করতে পারি। যথাস্থানে কোনো কিছু রাখা বা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইন দ্য রাইট প্লেস অর ইন দ্য প্রপার প্লেস, এই দুটি ফ্রেজের মধ্যে যে কোনো একটি। এবারে দেখো কিছু উদাহরণ। আমি বইটি যথাস্থানে মানে সঠিক জায়গায় রাখি, এর ইংরেজি হবে আই পুট দ্য বুক ইন দ্য প্রপার প্লেস। আমাকে যথাস্থানে অর্থাৎ সঠিক জায়গায় ফাইলটি রাখতে দিন, এটি ইংরেজিতে হবে লেট মি পুট দ্য ফাইল ইন দ্য রাইট প্লেস। রেফ্রিজারেটরে যথাস্থানে অর্থাৎ সঠিক জায়গায় সবজি রাখো, এর ইংরেজি হবে কিপ ভেজিটেবলস ইন দ্য রাইট প্লেস ইন দ্য রেফ্রিজারেটর। সবশেষে যে শব্দটি থাকছে সেটি হচ্ছে যথাক্রমে, এর ইংরেজি হয় রেসপেক্টিভলি। এবার বাক্যে এর ব্যবহার দেখো। চিনি ও গমের দাম বেড়েছে যথাক্রমে 5 ও 7%, অর্থাৎ চিনির দাম বেড়েছে 5%, গমের দাম বেড়েছে 7%। এভাবে বোঝানোর জন্য এখানে যথাক্রমে ব্যবহার করা হচ্ছে। ইংরেজিতে এটিকে এমন করে বলবো দ্য প্রাইস অফ সুগার অ্যান্ড হুইট হ্যাজ রিজেন বাই 5 and 7% রেসপেক্টিভলি। এই বাক্যটি দেখো। ফিটার এবং ওয়েল্ডার কোর্স যথাক্রমে যাদবপুর এবং সোনারপুরে অনুষ্ঠিত হয়, অর্থাৎ ফিটার কোর্সটি অনুষ্ঠিত হয় হচ্ছে যাদবপুরে, ওয়েল্ডার কোর্সটি অনুষ্ঠিত হয় সোনারপুরে। তাহলে এই বাক্যটি আমরা ইংরেজিতে এইভাবে বলবো ফিটার অ্যান্ড ওয়েল্ডার কোর্সেস আর হেল্ড অ্যাট যাদবপুর অ্যান্ড সোনারপুর রেসপেক্টিভলি। শেষে আরেকটি বাক্য দেখো। তাদের ছেলে টম এবং বেন এর বয়স যথাক্রমে 4 এবং 7, এর ইংরেজি হবে দেয়ার সানস টম অ্যান্ড বেন আর 4 and 7 রেসপেক্টিভলি। সবশেষে অ্যাগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ গ্রেট ডে।